কি হবে? 187.3 একর জমির পাত্র বান্ধবীকে নিয়ে পুষ্টি নষ্টি করার জন্য খামার বাড়ি তৈরি হয়। কি হবে রেজিনগরের জমি? সেই জমি প্রমোটাররা আজকে দালালি করে বেচে দেবে। কি হবে রেজিনগরের জুট পার্কের 4টা দিঘির পুকুরগুলোকে বুঝিয়ে দিয়ে আর সেখানে আম্বানি আদানিরা নিজেদের গোডাউন বানাবে। শুধুমাত্র আমাদের ভাষণ শুনতে আপনাদেরকে আমরা ডাকিনি, আমরা আপনাদেরকে ডাকছি এই লড়াইয়ে সামিল হবার জন্য। তাই শুধুমাত্র যারা রক্ত দিলেন তারা নয়, যারা আমাদেরকে দেওয়ালিখন করতে দিয়েছেন, পোস্টার ফাটাতে দিয়েছেন, যারা আমাদের রক্তদান শিবিরকে করার জন্য 5টা টাকা দিয়েছেন, যারা আমাদের রক্তদান শিবিরকে সফল করার জন্য যে ডেকোরেটররা এখানে মঞ্চ তৈরি করে দিয়েছেন। আরে পয়সা লিখো তো বহুত কাম করতে হয়। আরে পয়সা নিয়ে তো অনুব্রত তার যে বডিগার্ড ছিল, গাড়ি চালক ছিল, সেও তো বড় লোক হয়ে গেল। পয়সা নিয়ে তো জ্যোতিপ্রিয় মল্লিকে ডান হাত বা হাত বাকিপুররা গোটা পশ্চিমবঙ্গের রেশন দোকানের সঙ্গে তারা দুর্নীতি করে বড় লোক হয়ে গেল। কিন্তু পয়সা নিয়ে একটা মঞ্চ তৈরি করে দিয়ে এই লড়াইয়ের কথা আপনাদের কাছে নিয়ে যাওয়ার জন্য যারা করেছেন, আসলে তারা সাহসিকতার কাজ করেছেন। তাই যারা মাইকম্যান আছে, যারা ডেকোরেটরসের কাজ করছেন, আমরা আপনাদেরকেও সেলাম জানাচ্ছি। কারণ এই পশ্চিমবঙ্গে আপনাদের উপরেও আক্রমণ চলেছে। ওদেরকে মঞ্চ দিবি না, ওদেরকে মাইক দিবি না। আজকে বিশেষ দিনে রক্তদান ছিল। আজকা দিন में 1948 সালে গান্ধীজিকে খুন করে দিয়েছিল দেশের জনক, জাতির জনক। গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা বলেছিলেন। দেশ ভাগ হয়ে গেল, হিন্দু মুসলিমে দাঙ্গা হলো, পাকিস্তান সৃষ্টি হলো। এদেশে যারা বিজেপি, এদেশে আজকে যারা বিজেপি, এতদিন যারা আরএসএস এর নামে এই দেশটাকে চালাতো, তারা খুন করলো গডসেকে পাঠিয়ে, নাথুরাম গডসে। যে নাথুরাম গডসেকে নিয়ে উত্তর প্রদেশের সাক্ষী মহারাজ সংসদ এমপি উত্তর প্রদেশে গিয়ে গডসের নামে মন্দির বানাল। 30শে জানুয়ারি যখন মুর্শিদাবাদ জেলার রেজিনগর লোকাল কমিটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করছে, 1 বা 2 বছর আগে উত্তর প্রদেশে গান্ধীজির ছবিতে গুলি করে বিজেপির এমপিরা, বিজেপির এমএলএরা তারা এই দিনটাকে সেলিব্রেট করবে। 1948 সালের ফেব্রুয়ারি মাসে 14 ফেব্রুয়ারি দেশের সরকার, তৎকালীন কংগ্রেস সরকার বলল আরএসএস কে ব্যান করে দিতে হবে। শুধু সাবারকার মুখ লেখা দেয়নি যে আমি ব্রিটিশদের পা চেটে বেঁচে ধরবো, আরএসএস ও মুখ লেখা দিল, বললো আমাকে ব্যান করো, আমাকে রাস্তায় নামতে দাও, কাজ করতে দাও। বললো তুমি গান্ধীকে খুন করেছো, প্রকাশ্যে গুলি করলে। গান্ধীকে খুন করে দেওয়ার মানে হলো এ
সেই আরএসএস আজকে পার্টি পলিটিক্সে যুক্ত হচ্ছে না, কি করে হচ্ছে? কারণ বিজেপি আরএসএস কে নিয়ে পথ চলছে। পশ্চিমবঙ্গে मुख्यमंत्री ममता बनर्जी आगामीकाल आसबे, अगर कोई मीडिया सुन रहा है तो उस मीडिया से हम लोग विनती करेंगे, निवेदन करेंगे, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে জান গিয়ে জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জিকে, তৃণমূলের পার্টিকে, এখানকার বিধায়ক হুমায়ুন কবিরকে, যে তৃণমূলের জোড়া ফুল টাকা ঠিক করে দিয়েছিল, টিএমসি তৃণমূল কংগ্রেস পার্টিটার নাম কারা ঠিক করে দিয়েছিল, কংগ্রেস থেকে বেরিয়ে যখন তৃণমূল পার্টিরা এলো তখন একটা রাজনৈতিক দল হিসেবে একে গোটা পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মাটিতে এই পার্টিটা তৈরি করার জন্য ইট কে পেতে দিয়েছিল আরএসএস। যে আরএসএস আজকে বিজেপিকে পরিচালনা করছে, সেই আরএসএসই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে তারা এখানে জন্ম দিয়েছিল। মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা, প্রকাশ্যে ঘোষণা করেছে। মহাসংকট কি বলছেন আপনার পাশের জেলা নদিয়া, কি বলছেন তিনি? তার কথা রেজিনগরের একজন সাধারণ ভোটারের কথা কেন আলাদা হয়ে যাচ্ছে শুধু মুসলমান আর হিন্দু বলে? মোহন ভাগবত বলছেন যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র ছিল না 2011 আগে, मतलब बाएं महाज के सरकार के टाइम पर বামফ্রন্টের সরকারের সময় পশ্চিমবঙ্গের গণতন্ত্র ছিল না। আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র এসেছে কেন? কারণ এখানে আরএসএস এর ক্যাম্প তৈরি করা যাচ্ছে, স্কুল তৈরি করা যাচ্ছে। কি শেখানো হয় আরএসএস এর ক্যাম্পে, আরএসএস এর স্কুলে? লাঠি খেলা, তলোয়ার খেলা, ছোড়া ছুরি দিয়ে খেলানো। কি শেখানো হয়? ভারতবর্ষের জাতীয় পতাকা আমার পতাকা নয়। কি শেখানো হয়? শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাকে আজকেও রেজিনগরের গার্লস কলেজটা মাঠ পড়ে আছে, টাকা পড়ে আছে। মমতা ব্যানার্জি 2011 থেকে পর্যন্ত আজ পর্যন্ত যে কলেজটা তৈরি করতে পারলো না, সেই স্কুলের ব্যাপারটা যে রাজ্য সরকার ঠিক করবে সেইটা খাবে এতেই তো আসছে ভুলগুলো। কি চায় ওরা? ওরা চায় যাতে ছেলে মেয়েতে নারী পুরুষের সমানাধিকার না থাকে। মানে আমি, রেহানা, অনিশা, সাইলা, মিলি, আমরা যাতে এই রাস্তাতে, এই মাঠে আমরা যাতে দাঁড়িয়ে থাকতে না পারি। আমরা হয় আতুর ঘরে নইলে রান্না ঘরে আমরা যাতে বন্ধ থাকতে পারি। এইটা চাই আরএসএস। এইটা চেয়ে মমতা ব্যানার্জিকে তৈরি করেছে। আর মমতা ব্যানার্জির রাজত্বে গোটা পশ্চিমবঙ্গের নদীয়াতে শুধুমাত্র শয়ে শয়ে আরএসএস এর ক্যাম্প চলছে। আর রেজিনগরের একজন ভোটার কি বলছে? বলছে রেজিনগরের গণতন্ত্র নেই, আমি আমার পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোটও দিতে পারি না, আমার পছন্দ মতো আমি একজন ভোটে দাঁড়াতেও পারি না। যদি তৃণমূল নাও মারে তো বিডিও আর ব্যালট থাকা পুলিশগুলো পর্যন্ত আমাদেরকে ভোট দিতে দেয় না, আর ভোটে দাঁড়াতে দেয় না। তাহলে বিডিও বলছে, মোহন ভাগবত বলছে, আরএসএস বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, আর রেজিনগরের একজন সাধারণ মানুষ বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। তাহলে পশ্চিমবঙ্গটা তৃণমূল कांग्रेस जो खुद को मुसलमानों का हिमायतगार बोलते हैं, যারা নিজেকে বলে যে আমি মুসলমানদের জন্য, তারা এই গোটা পশ্চিমবঙ্গটাকে কাদের জন্য ছেড়ে দিল? তারা এই গোটা পশ্চিমবঙ্গটাকে আরএসএস এর জন্য, বিজেপির জন্য, দাঙ্গার জন্য ছেড়ে দিল। ছেড়ে কি করলো? রেজিনগর জুট পার্ক 187.3 একর জমি। কত কাঠাতে, কত বিঘাতে, কত একর কি হয় আমাদের বাপমারা দাঁড়িয়ে আছে সবাই জানে। 187.3 একর জমি বামফ্রন্টের সরকার রামচন্দ্র গোমরা যখন পার্লামেন্টে, বিধানসভাতে লাল ঝান্ডাটা যখন ছিল, তখন এই রেজিনগরের এই এলাকাতে গবেষণা হবে। গবেষণা কি গবেষণা করবে? পাটের বস্তায় ফুটো থাকে, থাকে তো। পাটের বস্তাতে চিনি লোড করা যাবে যদি মিহি বাঁধন না হয়? যাবে? যাবে না। লাল ঝান্ডার দোষ কি ছিল?
যে ওরা বিধানসভাতে আর পার্লামেন্টে ঝগড়াঝাটি করে বলল যে রেজিনগরে যেখানে পাট চাষ হয় গঙ্গার তীরে, সেখানে 187.3 একর জমি আমরা নিচ্ছি, সেখানে 169টা প্লট আর 4টা বড় বড় পুকুর দিঘির মতো থাকবে, যেখানে গবেষণা হবে যে পাট দিয়ে আপাতত মিহি বাঁধনে বস্তা বানানো যায়, ব্যাগ বানানো যায়, আর ভিতরে একটা প্লাস্টিকের লেমিনেটেড কোটের একটা জায়গা দেওয়া যায়, যাতে পলাশিতে যে সুগার মিলটা আছে সেই সুগার মিলের চিনিটা যখন উৎপাদিত হবে, মানে যখন প্রোডাকশন হবে, চিনিটা যখন বেরোবে, তখন এখানকার যারা পাট চাষিরা আছে তারা ওই 187 একর জমিতে যেখানে 4টা দিঘি থাকবে, 169টা প্লট থাকবে, সেখানেই বস্তা তৈরি হবে। আর কত বস্তা আরো আন্তর্জাতিক বাজারে, গোটা দুনিয়ার বাজারে বিক্রি হতে পারে, পার্লামেন্টে গিয়ে চেঁচাতে পারে, বিধানসভাতে গিয়ে লাল ঝান্ডা চেঁচাতে পারে। আর এখানকার যারা পাট চাষি তাদের পাট গুলো বেশি দামে বিক্রি হয়, আর বিক্রি হয়ে কি হবে, সেখানে এখানে আমাদের বাড়ির ছেলেপুলেরা লেখাপড়া শিখে বড় হয়ে সরকারি পয়সায় তারা গবেষণা করবে। বামপন সরকার, আমাদের পার্টির নেতারা, আমাদের বামপন্থীরা কয়লা চুরি করতে শিখেনি। বামপন্থী নেতারা, এমএলএ এমপিরা তারা গরুর লেজ ধরে বর্ডার পার করা শেখেনি। বামপন্থী নেতারা রেশনের চাল চুরি করে জেলের লাল ভাত খেতে শেখেনি। বামপন্থী নেতারা তোমাকে মাস্টারের চাকরি দিয়ে দেবো বলে 5 লাখ টাকা বাপের কিডনি বিক্রি করে এনে দাও, আমি আমার পকেটে ভরে নেব, এইটা শেখেনি। বামপন্থী কর্মীরা, নেতারা, এমএলএরা, এমপিরা ভোট পেয়ে রেজিনগরে জুটের গবেষণা কেন্দ্র বানানোর জন্য কাজ করেছিল, যাতে রেজিনগরের গরিব বাপ কাকাদের বেটারা বেটিরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না চলে যায়, রেজিনগরেই কাজ পায়। আর যারা এই রেজিনগরের পাট চাষিদের তাদের উৎপাদিত পাট গোটা আন্তর্জাতিক বাজারে অন্য দেশে বিক্রি করতে পারে, আর তার জন্য পার্লামেন্টের ভেতরে আর বিধানসভার ভেতরে গলা ফাটাতে পারে, এটা পাপ ছিল বামপন্থীদের। কি হবে? 187.3 একর জমি পাত্র বান্ধবীকে নিয়ে পুষ্টি নষ্টি করার জন্য খামার বাড়ি তৈরি হয়। কি হবে রেজিনগরের জমি? সেই জমি প্রমোটাররা আজকে দালালি করে বেচে দেবে। কি হবে রেজিনগরের জুট পার্কের 4টা দিঘির পুকুরগুলোকে বুঝিয়ে দিয়ে, আর সেখানে আম্বানি আদানিরা নিজেদের গোডাউন বানাবে। তাহলে এখানকার চাষিদের, ক্ষেত মজুরদের, এখানকার সবজি বিক্রেতা, এখানকার পাট চাষি, এখানকার ধান চাষি, এখানকার আলু চাষিদের কি হবে? তাদের ছেলেপুলেগুলো কোথায় পড়তে যাবে? তাদের ছেলেপুলেগুলো কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু লেখাপড়া করে রেজিনগরে ফিরবে, নাকি পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাবে? তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা শুধু দুপুরবেলা খিচুড়ি খেয়ে নিয়ে কে কত ভালো ভাষণ দিতে পারি। আজকে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিনে সম্প্রীতি দিবসে আমরা আপনাদের গান গরম করতে আছি, আমরা আপনাদেরকে ডাকতে এসেছি। বুকের পাটা নিয়ে, কোমরের মাজা নিয়ে, মেরুদণ্ড শক্ত করে যদি আনিসের বাপ সালেম খানের মতন দাঁড়িয়ে থাকতে পারেন রাস্তায়, আসুন, আমরা আপনাদের হাত ছেড়ে যাব না। যদি চান লুটেরাদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে দেখে নেবার মানসিকতা নিয়ে যদি লড়তে চান, আসুন, পাশ ফিরে তাকাবেন, আমাদেরকে পাবেন। আমাদের দূরে যে মা বোনেরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, মেয়ে হিসাবে নয়, যদি মানুষ হিসাবে বাঁচতে চান, আসুন রাস্তার লড়াইয়ে, রাস্তায় ঝান্ডা কাঁধে দাঁড়ান। আপনার আগে যদি মাথা ফাটে তো আমাদের ফাটবে, তারপরে আপনাদের ফাটবে। আর এখানকার ছাত্র যুবক যারা আজকে এসেছেন এই মাঠে মাঠ ভরানোর জন্য নয়,
হয়েছে, তোমাদের কাছে আমাদের আবেদন, ভবিষ্যতে যদি তোমার হয় এই লড়াইটা তোমাকেই জিতে নিতে হবে। তার জন্য যত দূর যেতে হয় দিবাইয়ে তোমাদের সাথে আছে। আমাদের দরজা তোমাদের জন্য খোলা রইল। এই দরজা দিয়ে এসে গোটা ভারতবর্ষকে, গোটা রাজ্যকে আর রেজিনগরকে বাঁচানোর লড়াইয়ে আসার জন্য আজকে 30শে জানুয়ারি সম্প্রীতি দিবসে এই রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডারের যে প্রকাশ্য সমাবেশ, সেই সমাবেশে তোমাদের দিকে হাত বাড়িয়ে বাড়ানো আমাদের রইল। আমরা অপেক্ষা থাকবো গোটা রেজিনগরের মানুষের কাছে যে সামনের ভোটে কারা পাপের পেটার মতন দাঁড়িয়ে থাকছে আর কারা কুলাঙ্গারের মতন মুখ লুকিয়ে ঘরের দরজা বন্ধ করে তৃণমূল বিজেপি দালালি করছে। তার ছাঁকনিতে তোমাদেরকে আমাদেরকে নিজেদেরকে সামিল করা আর আলাদা করার লড়াইয়ে আসুন। দেখা হবে আরো এক বড় লড়াইয়ের মধ্যে। ইনকালাব জিন্দাবাদ। জুবাই